এই কাল্লু, জি বস। বস কিসে কল মাথারা কদিন ধরে ঘুরতাছে, উঠি সেটা কারে দিতে হবে কল। কারে ধরে দেওয়ানোর প্রস্তাব বলেন। আমার চিরশত্রু হামজা, যা ওরে আজকে খালাস করে দিয়া। ঠিক আছে বস, এখনই যাচ্ছি। এই আপনি কে? এই ছোট লোকের বাচ্চা, আমি কে তোকে বলতে হবে? হ্যাঁ অবশ্যই বলতে হবে। উনি একজন ইতিম, আমাদের গ্রামের অসহায়, ওনার মেয়ের বিয়ে, এইভাবে তাদের কিছু টাকা চাইছে, কিন্তু এইভাবে একটা অসহায় মেয়ের ধাক্কা মারা যায়? আপনার এত বড় সাহস, একটা গরিব মেয়ের এইভাবে ফালা দিয়েছেন। এই তুই আমার সাহসের দেখছস কি? তুই আমারে চিনস আমি কে? ভদ্রভাবে কথা বলো, এখনো মাপ চাও ওনার কাছে। না আমি মাপ চাবো না, তুই কি করবি? বেয়াদব! তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে আমি দেখে নিব। যা। চলে আসবে ওরে ওরে, এই যে এইবারে বাঘে পাইছি, ওর যে শিক্ষাটা আমি দেব না, আজ জীবনের মতো মনে রাখবো। উচিত শিক্ষা দেব তার তার ছলে কলে কৌশলে তাকে এমনভাবে ফাঁদে ফেলবো, সে আমার ভাইয়ের বন্ধু না, মার ভাইটা এখন আসতেছে না, উচিত একটা শিক্ষা। আরে আপনি কি করতেছেন? আরে 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 আপনি কি করতেছেন? মম ভাইয়া, মম ভাই, আরে ভাইয়া কি হচ্ছে? আপনি শুনুন, আমার কথা শুনুন। আরে বেটা কি শুনবো? শোন না। কি হচ্ছে? আমার কথা শুনুন। এই বেটা আমার কথা স্যার, দিলে আমার কথা শুনুন। এই হামজা, তোর বন্ধু হযরত এখন আমার কবজায় বন্দী। তোর বন্ধুকে যদি তুই বাঁচাতে চাস, তুই অল্প কিছুক্ষণের মধ্যে ফুলবাড়ি আর বাংলো বাড়িতে চলে আয়, নইলে তোর বন্ধুর লাশ পাবি, লাশ। এই শাহেদ, তুইও ভালো করে শুনে রাখ, ও আমার বন্ধু ছিল না, বন্ধু নামের শত্রু ছিল। ওরে মারবি, কাটবি, যা ইচ্ছা তাই কর, ওরে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দে।